নমস্কার বন্ধুরা। মোচা তো মোচা আমাদের বাঙালির একটি অত্যন্ত প্রিয় খাবার, কিন্তু অনেক সময় যেটা হয় যে মোচা রান্না করতে গিয়ে আপনারা সম্মুখীন হয়েছে যে সমস্যা, সেটা মেইনলি হচ্ছে কষটা একটা তিতা তিতা ভাব। তো মোচা কেনার সময় যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে একটি ফুল নিয়ে একটু মুখে চিবিয়ে দেখবেন, যদি তিতো তিতো লাগে তাহলে ওটা কিনবেন না। আর যদি দেখেন যে একটু কষ্টা বা নর্মাল লাগছে, কষ্টাই একটু লাগে, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু তিতো লাগলে সেটা কিনবেন না। তো বাজার থেকে সেরকমই একটি মোচা কেনা হয়েছে, ভালো মোচা যেটা তিতো নয়, এবং কিনে কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে। এই জলে থেকে কষটা বেরিয়ে যাবে, এরপরে মোচাটি সেদ্ধ করার পালা। তো এখান থেকে এই জলটাকে ছেঁকে নিয়ে আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। মোচা একটু প্রেশার কুকারে স্টিম বা সেদ্ধ করে নিলে ভালো হয়, রান্নাটা করতে সুবিধা হয়। তো সেটাই দেখাচ্ছি। তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন যে আপনাদের সাবস্ক্রিপশনটা কতটা গুরুত্বপূর্ণ এই চ্যানেলটির গ্রোথের জন্যে। তো এবার যেটা করবো যে এই জলটাকে ফেলে দেবো, এটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখা আছে, কষটা অনেকটা বেরিয়ে গেছে। এবার প্রেশার কুকারে জল দিয়ে মোচাটা দিয়ে ডুবো আবার জল দেবো, ভালো জল দেবো, দিয়ে তাতে হলুদ, একটু বেশি করে হলুদ দেবো, হলুদের কষটা বেরিয়ে যায়, হলুদের কষটা ভালো করে বেরিয়ে যায়, আর একটু নুন আর সর্ষের তেল। দেখুন প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বেশি করে হলুদ, নুনটা অল্প দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, কেন পরে রান্নায় এমনি নুন পড়বে, হ্যাঁ, আর সর্ষের তেল। দেখুন আমার প্রেশার কুকার গ্যাসে চড়ানো আছে, জল ঢেলে দিয়েছি, হলুদ, নুন, সর্ষের তেলও দেওয়া হয়েছে। হলুদটা একটু বেশি, তাহলে কেন হলুদটা দিলে যেটা কষটা বেরিয়ে যায়। এবারে মোচাটা ওই দেখুন জল ঝরানো হচ্ছে, ঠিক আছে, এই জলটা ঝরিয়ে এবার এইটাকে আমরা ডাইরেক্ট ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারের মধ্যে। সো আসুক জিনিসটা প্রেশার কুকারে আমরা ট্রান্সফার করে দিই, দিয়ে দিন। মোচার এই প্রসেসিংটি যদি আপনারা খুব ভালো করে করেন তাহলে মোচার রান্নাটা ইজি হয়ে যাবে, কষটা ব্যাপার বা তিতো ব্যাপারটাও হবে না। তিতোটা তো আপনারা কেনার সময় চেক করে নেবেন, আর যে কষটা ব্যাপারটা সেটা এইভাবে করলে একদম প্রায় 100%ই চলে যাবে। তো দেখুন মোচাটা একদম ডুবো হয়ে গেছে। এবারে যেটা করব, প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে চড়া আছে 2টো সিটি দেবো, আর গ্যাসটাকে মিডিয়াম করে 1টা সিটি দেবো, ঠিক আছে। তাহলে বন্ধ করে দিই প্রেশার কুকারটা। প্রেশার কুকার বন্ধ, চড়া আছে, আঁচ চড়া আছে, 2টো সিটি, তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো, কমিয়ে নয়, মিডিয়াম করে আরও 1-2টো সিটি দেবো। তো আসুন। তো 2টো হুইসেল পড়ে গেছে, এবারে আমি কি করব, গ্যাসটাকে মিডিয়াম করে দেব। এই মিডিয়াম অবস্থাতেও আরও 2টো হুইসেল পড়বে। আর এই যে দেখলেন যে ফেনাটা পড়লো, এটা কিন্তু কোয়াইট নর্মাল। তো মোচাটা সেদ্ধ একটু বড় কুকারে বসাবেন এবং হাফের ওপর ফিল করবেন না, কেননা এই গ্যাঁচলাটা বেরোতে পারে কোনো ক্ষেত্রে। তো এখানে যেরকম বেরোলো, তো এটা কোয়াইট নর্মাল, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো আমার আঁচ মিডিয়াম করা আছে, আরও 2টো হুইসেল পড়বে। তো পড়ে গেছে আলটিমেটলি সিটি। এবারে কি করব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ফুল প্রেশারটা রাখছি। তারপরেও একটা ছোট প্রসেসিং করতে হবে, সেটা বলে দেব। তো একটু ওয়েট করুন, ফুল প্রেশারটা যাক। দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে, এই জলটা আমরা ফেলে দেব। এবার এর মধ্যে আমরা একটু ঠান্ডা জল দিয়ে নেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে 1-2বার এইটা প্রসেসটা রিপিট করব, করে তারপর মোচাটাকে হাত দিয়ে একটু চটকে নিয়ে তারপর আমরা রান্না করে নেব, ঠিক আছে। এটা জল দিয়ে ধোয়া হলো, 1-2বার এরকম করে আমরা ধুয়ে নেব। দেখুন এইভাবে জলটা ফেলে দিয়ে তারপর একটা সানচাতে করেও আপনারা ধুয়ে নিতে পারেন, অসুবিধা নেই। দেখুন জলটা বেরিয়ে গেলে কষ ব্যাপারটা চলে যাবে, বুঝতে পেরেছেন। তারপরে আমরা এরকম 1-2বার করার পরে কি হবে ব্যাপারটা, এটা পুরো পরিষ্কার হয়ে গেল, এবং এরপরে মোচাটাকে আমরা হাত দিয়ে একটু ভালো করে কচলে নেব, তাতে মোচাটা মিহি হয়ে যাবে, এবং তারপরে আমরা যেরকম যেভাবে রান্না করি সেভাবে প্রসেস করব। তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন, দেখবেন যে মোচা রান্না অনেক ইজি হয়ে গেছে এবং অনেক ভালো হবে। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।